জন্মদিন বলতেই বুঝি আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করা এবং পোলাও, বিরিয়ানি, রোস্ট এই টাইপের খাবার-দাবার খাওয়া। তবে ফাহিমের বার্থডে উপলক্ষে আমাদের মেনুটা ছিল টোটালি ডিফারেন্ট। আমরা হচ্ছে অনেক ধরনের ভর্তা ভাতের আয়োজন করেছিলাম। প্রায় ১২ রকমের ভর্তা ভাতের আয়োজন ছিল। আর গত কয়েকদিনে সবার এত বেশি মাংস খাওয়া হয়েছে যে যাদেরকেই দাওয়াত করা হয়েছিল সবাই বলছিল যেন ভর্তার আয়োজন করা হয়। তো আমরা হচ্ছে সকাল থেকেই ভর্তা রেডি করার কাজে লেগে পড়েছি। প্রায় ১২ রকমের ভর্তা রেডি করা হয়েছিল। তো আমি হচ্ছে এদিকে যেই ভর্তাগুলো হাতে মাখা হয় তো সেই ভর্তাগুলোই আগে রেডি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি আলু ভর্তা, তারপর বেগুন ভর্তা আর ডালের ভর্তাটা মেখে নিব। আর ঝালের পরিমাণটা একটু ব্যালেন্স করে দেওয়া ট্রাই করছি যেন সবাই খেতে পারে, কারণ অনেকেই হচ্ছে ঝালটা কম খেতে পছন্দ করে, তাই হচ্ছে একটু ঝালটা কমিয়ে দেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা ছিল। যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করে তারা যেন পেঁয়াজ মরিচের ভর্তাটা নিয়ে অ্যাডজাস্ট করে খেতে পারে। শুরুতে যখন ভর্তা তৈরি করার প্ল্যান করা হয়েছিল তখন তো আমরা 10 রকমের ভর্তা তৈরি করার প্ল্যান করেছি, কিন্তু কি 10 রকমের ভর্তা রেডি করব সেটা মাথায় আসছিল না। কিন্তু যখন ভর্তা রেডি করা শুরু করেছি তখন কিভাবে যেন প্রায় 12 রকমের ভর্তা রেডি করে ফেলেছি। এখানে হচ্ছে আলু ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, ডালের ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, তারপর হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, শুটকির ভর্তা ছিল 2 রকমের, টমেটোর ভর্তা ছিল, তারপর বরবটির ভর্তা ছিল, মানে আরো কয়েক ধরনের ভর্তা, হচ্ছে লাউ পাতার ভর্তা ছিল। এভাবে করে হচ্ছে আমরা প্রায় 12 রকমের ভর্তা রেডি করেছি। তো আমার হচ্ছে এখানে যে ভর্তাগুলো হাতে মাখা ভর্তা ছিল সেগুলো কিন্তু মেখে নেওয়া কমপ্লিট। তো এখন চলে যাব হচ্ছে যে ভর্তাগুলো শিলপাটায় তৈরি করতে হবে সেগুলো তৈরি করার জন্য। এখানে হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা তৈরি করা হবে, লাউ পাতার ভর্তা, তারপর ছিল হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এখানে ছিল শুটকি ভর্তা, আর এদিকে হচ্ছে শিলপাটায় এখন বরবটির ভর্তা রেডি করা হচ্ছে। আর বরবটি ভর্তার মধ্যে কিন্তু শুকনো মরিচ দেওয়া হয় নাই, এখানে হচ্ছে কাঁচা মরিচটা বরবটির সাথে ভেজে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমরা একটা একটা করে শিলপাটার ভর্তাগুলো রেডি করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা ভর্তাই খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল যেহেতু সব কিছু হাতের কাছেই গোছানো ছিল। আর সব কিছু গুছিয়ে কাজ করলে না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে দেখতে আমাদের কিন্তু 12 রকমের ভর্তা একদমই রেডি করা কমপ্লিট। তো এখন এখানে হচ্ছে আমরা শুধুমাত্র ভর্তাগুলোই সার্ভ করে দিলাম। তো অন্যান্য আইটেমগুলো হচ্ছে গেস্ট আসার পরে সার্ভ করা হবে। তো এদিকে হচ্ছে ভর্তাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তো অলরেডি সবাই চলে আসছে। আর এখানে হচ্ছে টেবিলটাও খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে খুবই কালারফুল একটা ড্রিঙ্কস রেডি করা হয়েছে। আর এটা হচ্ছে ফাহিমের খালামণি খুব সুন্দর একটা পাকন পিঠা রেডি করে আনছিল, যেটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আমার কাছে তো পিঠাটা অনেক বেশি মজা লেগেছে। আর এখানে ছিল হচ্ছে যে কেকগুলো রেডি করেছিলাম সেগুলো, আর এইগুলো হচ্ছে মেইন খাবার দাবার গুলো। তো এখানে হচ্ছে ভাত ছিল, তারপর হচ্ছে গরু মাংস, ডাল, টক, আর সাথে হচ্ছে ভুড়িও ছিল যেটা এখনো সার্ভ করা হয় নাই। আর এদিকে হচ্ছে সেই 12 রকমের ভর্তা যেটা আমরা সকাল থেকে ভাবি আর আমি মিলে তৈরি করেছি। তো সবার কাছে হচ্ছে ভর্তাগুলোই বেশ আকর্ষণীয় ছিল, মানে সবাই ভর্তা দিয়ে অনেক মজা করে খাবার দাবার খেয়েছে। আর এখানে টেবিলটা কিন্তু খুবই সিম্পল ভাবে সাজানো হয়েছে, জাস্ট ডেজার্ট আইটেম গুলো দিয়ে এখানে সাজানো হয়েছে। এখানে হচ্ছে আমাদের সেই কাপ কেকগুলো ছিল, আর সাথে হচ্ছে কেকটা ছিল, আর পিঠা, আর এদিকে হচ্ছে ড্রিঙ্কসটা সার্ভ করা হয়েছে যেটা দেখতে ভীষণই কালারফুল লাগছিল। আর ড্রিঙ্কসটা কিন্তু এখানে কেকের কালারের সাথে মিল রেখে করা হয়েছে যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল। আর এদিকে হচ্ছে আমি আর রিম্পি আন্টি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। আন্টি বলছিল বাসায় চলে যাবে, তো আমি বলছিলাম যে খাওয়া দাওয়া করে নেন তারপরে চলে যান। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দেন কেক কাটা হবে। তো আগে হচ্ছে সবার খাওয়া দাওয়ার পালা। তো এখানে টেবিলে কিন্তু সব খাবার দাবার গুলোই সাজানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ডেজার্ট আইটেম গুলো একটু সাইড করে রেখে হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে কেক কাটা হবে। এই তো আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে বার্থডে বয় তার কেকটা কাটিং করছে। আর এই কেকটা হচ্ছে আমি খুবই ভয়ে ভয়ে তৈরি করেছি, কারণ ফাহিমের পছন্দ হবে কিনা সেটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। আর ফাহিম হচ্ছে আমাকে একটা পিকচার্স দেখিয়ে বলেছিল চাচি সেম এটার মতো তৈরি করবা। তো আমি হচ্ছে আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি ওটার মতো তৈরি করার। তবে আলহামদুলিল্লাহ ফাহিমের অনেক বেশি পছন্দ হয়েছিল এবং টেস্টের দিক দিয়েও সবাই বলেছিল বেশ ভালো হয়েছে। আর ভাবিরা হচ্ছে মাঝে মাঝে এরকম গেট টুগেদারের আয়োজন করে, তবে আমার খুব একটা যাওয়া হয় না, কারণ বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা আমার বেশ ঝামেলার মনে হয়, আর মনে হয় যে ওরা অনেক বেশি ঝামেলা করবে। তবে এবার সবার সাথে অনেক বেশি এনজয় করেছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আবারও কখনো এরকম সুযোগ পেলে হয়তো বা আবারও সবাই একসাথে হব আর আপনাদের সাথেও ভিডিও শেয়ার করব। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।